পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কিভাবে সামনে আসছে? ধর্ষণ এই বিষয়টা আসছে কারণ যে নির্দেশনামা রয়েছে, গতকাল যে 172 পাতার যে রায়, সেখানে তার উল্লেখ রয়েছে ধর্ষণ খুনের শুরুতে আত্মহত্যার তথ্য দিয়েছিল হাসপাতালের পুলিশ আউটপোস্ট। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আরজিকর কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে। এই আরজিকর কাণ্ডে পুলিশের যে প্রাথমিক তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আদালত, টালা থানার 2 জন সাব ইন্সপেক্টরের ভূমিকায় রীতিমতন ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট। এমনকি বিচারক যিনি গতকাল রায় দিয়েছেন তিনি তার নির্দেশনামায় শকড বলছেন, পুলিশের এই ভূমিকায় তিনি স্তম্ভিত বলছেন। পুরো বিষয়টা প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো ডিটেলে বলতে পারবেন। প্রকাশ। শুভ্রজিৎ, তুমি শকড বললে, কিন্তু এখানে নির্দেশনামার কপি আমার হাতে রয়েছে। শুধু শক নয়, বিচারক বলছেন যে আমি শকড এবং আমি পেনফুল, তিনি কিন্তু বেদনাদায়ক। তিনি বলছেন যে পুলিশের যা ভূমিকা, তুমি জানো এই ঘটনার পর থেকে বারবার পুলিশের ভূমিকা, টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে, জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছে, এমনকি সিবিআই যখন তদন্ত শুরু করলো সেখানেও কিন্তু প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই এর আধিকারিকরা। আমি এই নির্দেশনামার 3টে লাইন তোমাকে পড়ে শোনাবো শুভ্রজিৎ। এখানে যেটা লিখছেন বিচারক, দ্য এভিডেন্স অফ ওয়ান এসআই অফ পুলিশ ইজ অ্যান আই ওপেনার that police stations are treating the cases in a very indifferent manner. It also shocking that the concerned SI did not hesitate to say such illegal acts standing in the witness box. অর্থাৎ বিচারক বলছেন যে বেআইনি কাজ করেনি সাব ইন্সপেক্টর, সে উইটনেস বক্সে এসে সাক্ষ্য গ্রহণ যখন নেওয়া হচ্ছে সে কিন্তু সেখানে স্বীকার করছে যে ইল্লিগাল কাজ করছে। এবং শুধুমাত্র একজন সাব ইন্সপেক্টর নয়, এই নির্দেশনামার অন্তত 10টি পাতায় পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারক। 1 নম্বর সাব ইন্সপেক্টর যার নাম সুব্রত চ্যাটার্জি, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুব্রত চ্যাটার্জি একজন অফিসার যিনি কিন্তু আরজিকরের আউটপোস্টে তিনি ডিপিউট ছিলেন। সৌরভ কুমার ঝা টালা থানার একজন অফিসার যিনি কিন্তু প্রথম আরজিকর হাসপাতালে গিয়েছিলেন, এবং একজন মহিলা সাব ইন্সপেক্টর যার নাম রূপালী মুখার্জি, তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারক। অর্থাৎ বিচারক যেটা বলছেন যে পুলিশ শুধুমাত্র বেআইনি কাজ করেনি, প্রথমের দিকে এমন ঢিলেমি দেখিয়েছে যে পুরো ব্যাপারটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেছে। এবং এখানে বিচারক এখানেই ছেড়ে দেননি, তিনি বলছেন যে আমি আশা করি যে পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এই অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। অর্থাৎ বিচারক বলছেন যে শুধুমাত্র পরিবারকে সুসাইডের কথা বলা হয়নি, হাসপাতালের তরফে পুলিশকেও কিন্তু সুসাইডের কথা বলা হয়েছিল, এবং আরজিকর আউটপোস্ট থেকে কিন্তু থানায় সুসাইডের কথা বলা হয়েছে।